মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। কম টাইমে আর কম উপকরণের মধ্যে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরকম সুন্দর আর অসাধারণ একটা রেসিপি। তো আমাদের এখন মার্কেটে প্রচুর পরিমাণে ভেন্ডি পাওয়া যাচ্ছে। তো ভেন্ডি একটু নতুনত্ব যদি আমরা রেসিপি বানাই তাহলে কিন্তু মন্দ হয় না। চলুন দেখে নিই আজকের ভেন্ডির রেসিপিটা, আর ফুল ভিডিওটা সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে দই ভেন্ডির রেসিপি। চলুন দেখে নিই আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমরা ভেন্ডি নিয়েছি, আর লাগছে টক দই নিয়েছি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, একদম সামান্য উপকরণে আজকের রেসিপিটা। আর লাগছে আমাদের এখানে ভেন্ডিগুলোকে আমরা প্রথমে নিয়েছি, আর নিয়ে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমরা জল ঝরিয়ে নিয়েছি। আর নিচ্ছি এখানে বেসন নিয়েছি 2 টেবিল চামচ মতো। বেসনটা আমরা নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসবে, তাই আমরা এর মধ্যে হলুদটা দেব। আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোলমরিচ। কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা দিতে পারেন, আর যদি চান তাহলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ অপশনাল। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও কিন্তু অপশনাল। আপনারা এখানে গোলমরিচ, হলুদ আর বেসন কিন্তু ইউজ করতে পারেন। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। আর গ্যাসটাকে আমি জ্বালিয়ে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি দিয়ে এর মধ্যে সর্ষের তেলের পরিমাণটা রয়েছে 3 টেবিল চামচ মতো। তেলটাকে আমরা গরম করার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমরা যে ভেন্ডিগুলো সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই ভেন্ডিগুলো কিন্তু আমরা একটা একটা করে দিয়ে দেব। আর এইভাবে কিন্তু ভেন্ডি ভেজে নিলে তাহলে ভেন্ডির যে একটা লাল ভাব সেটা কিন্তু একদমই থাকবে না, আর ভেন্ডিগুলো কিন্তু খুব মুচমুচে হবে। তাই আমরা এইভাবে ভেজে নেওয়ার পরে আমরা কিন্তু তারপরে চলে যাব মেন রেসিপিতে। আর অবশ্যই খেয়াল রাখবেন ভাজার সময় আমরা বেশি এটা নাড়বো না, আমরা হালকা হাতে একবার দুবার নেড়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে কিন্তু ভেন্ডিগুলোকে একটু ভালোভাবে আমরা ভাজা হতে দেব। তো আমরা হালকা করে এটাকে নেড়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু গরম হলে তারপরেই ভেন্ডিগুলো দেবেন, তা না হলে কিন্তু এটা ভেন্ডিগুলো ভালো খেতে লাগবে না। তো আমরা এটা ভালোভাবে এইভাবে নাড়িয়ে দিচ্ছি। আর দেখুন খুব হালকা হাতে আমি নাড়িয়ে দিচ্ছি, কারণ ভেন্ডিগুলো আমি গোটা গোটা রেখেছি, আপনারা চাইলে কিন্তু এটা ছোট করে কেটে নিতে পারেন। আর এইভাবে ভেন্ডিগুলোকে নাড়িয়ে দিয়ে আমরা কিন্তু এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখে দেব। আর অবশ্যই একবার খেয়াল রাখবেন যাতে ভেন্ডিগুলো পুড়ে না যায়। তো দেখছেন অনেকটাই ভেন্ডিগুলোর কালারটা চলে এসছে ব্রাউন, আর আমরা এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে আমরা কিছুক্ষণ পরে দেখে নেব। আর আমরা কিছুক্ষণ পরে ফিরে আসার আগে আমরা একটা মশলা বানিয়ে নেব। তো মশলাটা এখানে খুব সামান্য একটা উপকরণ দিয়ে, আমি যে দইটা নিয়েছিলাম সেই দইটার মধ্যে আমরা 200 গ্রাম পরিমাণে দই আছে, দইটাকে আমি একটু মিক্সিতে এটাকে একটু ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু সেটা নর্মালি দইটা ফাটিয়ে নিতে পারেন। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার। এটা হচ্ছে কালারটা খুব সুন্দর আসার জন্য, সম্পূর্ণ অপশনাল। আপনারা না চাইলে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর আমি সামান্য পরিমাণে জিরে আর ধনে সেটাকে একটু ভেজে নিয়ে তারপরে ইউজ করছি। এখানে ভাজা মশলাটা ইউজ করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু আমরা আগে ঢেঁড়সে হলুদ দিয়েছি, তাই হলুদের পরিমাণটা একটু বুঝে দেবেন। আর লাগছে কয়েকটা চিনি। এরপরে সমস্ত উপকরণগুলো আমরা এখানে দিয়ে আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে দেব। দেখুন দইটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা ফাটানো হয়েছে, আর এটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে আগে আমরা মিশিয়ে নেব, তারপরে কিন্তু আমরা রেসিপিটা বানাবো। আমরা মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমরা
ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ভেন্ডিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এরপরে আমরা ভেন্ডিগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। ভেন্ডিগুলো আমরা আর কিছু করব না, আমরা একটা পাত্রের মধ্যে আগে আলাদা করে ঢেলে নিচ্ছি। আমরা একটা পাত্রের মধ্যে ভেন্ডিগুলোকে আলাদা করে ঢেলে আমরা রেখে দিলাম। আর এরপরে আমরা চলে যাব মেন রেসিপিটিতে। আমি আবারও পাত্রটা বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে তেল। 1 টিস্পুন মতো আমরা এখানে তেল দিয়েছি। ফোড়ন হিসাবে আমরা ব্যবহার করছি শুকনো লঙ্কা একটা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। ভেন্ডিতে কিন্তু কালো জিরে দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। অবশ্যই আপনারা এই কালো জিরেটা দিয়ে একবার রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর শুকনো লঙ্কার কালো জিরের একটা খুব সুন্দর ফ্লেভার আসলে তারপরেই কিন্তু আমরা মশলাটা এর মধ্যে অ্যাড করব। তাই আমরা এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর দেখুন তেলটা কিন্তু গরম আছে, ঠান্ডা তেলে কিন্তু একদমই দেবেন না। আমরা খুব ভালোভাবে শুকনো লঙ্কা আর কালো জিরেটা নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তাই এই পেস্টটা আমরা আগে দিয়ে দেব। দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা গোটা গোটাও দিতে পারেন। আর এর মধ্যে যদি আপনারা নিরামিষ না করতে চান তাহলে আগে পেঁয়াজটাকে একটু ভালো করে লালচে করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এখানে টমেটোর পেস্টটা ইউজ করতে পারেন। শুধু আপনারা রান্নাটা করার আগে পেঁয়াজটাকে আগে ভেজে নিয়ে তারপরে যা যা উপকরণ সেগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন। আর এর মধ্যে আমরা টমেটোটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে হালকা তেল ছেড়ে দিলে তারপরে কিন্তু আমরা যে মশলাটা রেডি করেছি সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করব। তা আমরা এখানে দইয়ের সাথে যা যা উপকরণ দিয়ে মশলাটা রেডি করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমরা কন্টিনিউ নাড়তে থাকব। আর দইটাকে আমরা এইভাবে নাড়তে নাড়তে দইটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবে। এই মুহূর্তে আমরা জলটা একদমই ইউজ করছি না, আমরা আগে দইটা থেকে তেল ছেড়ে দিলে তারপরেই কিন্তু এর মধ্যে জল ইউজ করব। আগে জলটা ইউজ করবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা একদমই ভালো আসবে না। তো আমরা এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো, তাহলে কিন্তু দইটা বেশি একদম যেটা কেটে একদম ছানা ছানা মতো যেটা হয়ে যায় সেটা কিন্তু হবে না। এইভাবে কন্টিনিউ নাড়তে থাকলে সেটা কিন্তু এই রকমভাবেই একটা স্মুথ আপনারা দইয়ের পেস্ট পেয়ে যাবেন। এইভাবে নাড়তে নাড়তে আমরা এই তেলটা ছেড়ে দিলে তারপরেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। রেখে দিয়ে এইভাবে আমি কন্টিনিউ নেড়ে দিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে আর দইটা কিন্তু ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে। যেহেতু ভেন্ডিগুলো আমাদের ভাজা রয়েছে আর সেদ্ধ করা রয়েছে, দেখুন দইটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর দইয়ের যে পেস্টটা সেটা কিন্তু একদম স্মুথ একটা পেস্ট কিন্তু রয়েছে। তো এইভাবে আমরা কন্টিনিউ আরও কিছুক্ষণ নাড়ব, 3 থেকে 4 মিনিট মতো। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব জল। আর তার আগে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি চান এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। আমি যেহেতু আগে পেস্ট দিয়েছিলাম তাও আমি এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো এটাকে আমরা ভালোভাবে আগে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ মতো নুন। আমরা আগে যেহেতু নুন ব্যবহার করিনি তাই আমরা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে আমরা আবারও এটা 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নেড়ে দিলাম। এই রেসিপিটাতে একদম কিন্তু কোনো মশলা বা বেশি কিছু উপকরণ দিয়ে আমরা বানাচ্ছি না, তাই মশলাটাকে ভালো করে কষানোটা অবশ্যই ইম্পর্টেন্ট। মশলাটা যেহেতু আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব জল। আর দেখুন সাইডে তেল ছেড়ে দিয়েছে, তারপরেই কিন্তু আমি জল ইউজ করেছি। আর জল আমি এখানে বেশি ইউজ করছি না, কারণ জিনিসটা আমি একটু মাখা মাখা রাখবো আর সেটা হলেই কিন্তু খেতে ভালো লাগবে। তাই সামান্য পরিমাণে জলটা দিয়ে
আমি আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে দিলাম। যেহেতু এতে আমি বেশি উপকরণ বা বেশি মশলা দিয়ে একদমই বানাইনি, কম উপকরণে আজকের যে রেসিপিটা বানিয়েছি, তার জন্য কিন্তু এটা যেহেতু নিরামিষ, তাই মশলাটা ভালো করে কষে নেবেন। খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব এবার ভেন্ডিগুলো। তো ভেন্ডিগুলো যেহেতু আমাদের আগে ভাজা ছিল আর ভেন্ডিগুলো যেহেতু আমাদের সেদ্ধ হয়ে গেছে, তাই ভেন্ডিগুলো আমরা সবার লাস্টে দেব। আর ভেন্ডিগুলোকে দিয়ে আমরা হালকা একবার জাস্ট একটু নাড়িয়ে দেব, আর কিন্তু আমরা বেশি নাড়াবো না। ভেন্ডিগুলো আমরা এই গ্রেভিটার সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আমরা এটা কিছুক্ষণের জন্য ভালোভাবে ফুটতে দেব। তো দেখুন, খুব আমি অল্প গ্রেভি রেখেছি, আর ভেন্ডিটা অবশ্যই কিন্তু একটু মাখা মাখা হলে তাহলেই ভালো লাগবে। এটা ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছি, আমরা ঢাকা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে আমরা 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দর। যেহেতু দই আর টমেটো এর মধ্যে রয়েছে, তার জন্য কিন্তু সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। তো একদম রেডি হয়ে গেছে ভেন্ডিগুলো। এরপরে আমরা ভেন্ডিগুলোর ওপর থেকে একটু দিয়ে দেব সামান্য পরিমাণে একদম গরম মশলার গুঁড়ো। একদম সামান্য পরিমাণে আমরা হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো এখানে ইউজ করেছি। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আমরা এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে আমরা কিন্তু এটাকে নামিয়ে দেব। এখনও কিন্তু আমাদের রেসিপিটা শেষ হয়নি। তো আমরা কিন্তু এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে আমরা কিন্তু এর মধ্যে দেব একটা তড়কা। তো এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু আপনারা বাড়িতে কোনো গেস্ট আসলে বা পুজো পার্বণে আপনারা কিন্তু এইভাবে কিন্তু ভেন্ডির রেসিপি বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে একদমই আলাদা আর খুবই টেস্টি। তো আমরা ভেন্ডিগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর আমরা একটা তড়কা রেডি করব, সেটা কিন্তু দিলে কিন্তু অবশ্যই খেতে ভালো লাগবে। আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি, আর দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমন্ড, কাজু আর কিশমিশ। সেটাকে একটু ভালো করে গরম করে নিয়ে, আর যেহেতু ঘি রয়েছে, তা ঘিয়ের সাথে আমরা ড্রাই ফ্রুটসগুলোকে একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু আমরা ভেন্ডিগুলোর ওপরে আমরা এই ব্যবহার করছি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ঘিয়ের ওপরে দিতে পারেন লাস্টে, তাতেও কিন্তু কালারটা সুন্দর আসবে। তো আমাদের একদম রেডি হয়ে গেছে আজকে দই ভেন্ডি রেসিপি। আপনারা চাইলে বাড়িতে এইভাবে গেস্ট আসলে বা পুজো পার্বণে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর অসাধারণ নিরামিষ একটা সহজ রেসিপি। তো আজকে যে রেসিপিটা, সেটা কেমন হচ্ছে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকে আপনাদের দই ভেন্ডির রেসিপি। তাহলে তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে ফেলুন চটপট, আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকে দই ভেন্ডির রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। ভালো লাগলে লাইক করে দেবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যারা নতুন বন্ধু আছো, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা এতক্ষণ আমার সঙ্গে পুরো ভিডিওটাতে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে।